আমি ডাক্তার সানসিলা সেব্রিন প্রিয়াঙ্কা। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া করছি এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন এবং আমার উপর আস্থা রেখেছেন। আমি যদি জাতীয় সংসদে যেতে পারি, আমি ইনশাল্লাহ অবশ্যই একজন নারী হয়ে নারীদের হয়ে কথা বলতে চাই। নারীদের অধিকার আদায়ের জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করতে চাই এবং যারা আমাদের সাথে প্রার্থী ছিলেন এবং সংরক্ষিত নারী আসনের জন্য চেষ্টা করেছেন, তাদের সকলের মুখের ভাষা হয়ে আমি কথা বলবো। ওনার কিন্তু একটাই কথা ছিল, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে একটা উন্নয়ন শিখরে নেওয়ার ওনার পরিকল্পনার সাথে আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং জাতির জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। আমি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল এবং আমার আসন ছিল আর কি, এখন তো নারী আসন আমি জানি না, তবে আসন ছিল ধামরাই ঢাকা 20, যে আসনটা ছিল ঢাকা 20। এবং সংসদে আমাদের যে সংসদ, একজন পার্লামেন্টের যে দরকার, আমাদের যে সারা বাংলাদেশে একটা পার্লামেন্টারিয়ান কিন্তু আইন প্রণয়নকারী কিন্তু শুধুমাত্র যে একটা জিনিস নিয়ে বসে থাকে না, সারা দেশ এবং সারা দেশের যে রিসোর্সগুলো আমাদের আছে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের যে আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে নিয়ে দুর্ভাগ্যজনক ভাবে হলেও অল্প ভোটের ব্যবধানে আমি আসলে পরাজিত হয়েছি। একটি কথা না বললেই নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, যিনি হারেননি তিনি আসলে বুঝতে পারবেন না যে জয়ের কী স্বাদ। যাই হোক, উনি বারবার আমাকে মূল্যায়ন করেছেন, দলের জন্য কাজ করবার একটি নতুন গতি এবং নতুন করে সূচনা করে দিয়েছেন কাজ করবার। তো আমি দলের কাছে চিরকৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি।